হইলা না। মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না। মানব জন্ম পাইয়া ভবে মানুষ হইলা না। মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না। হইতে চাইলে খাঁটি মানুষ মানব সেবা করো। সত্য সুন্দর বিধির পথে জীবনটাকে গড়ো। হইতে চাইলে খাঁটি মানুষ মানব সেবা করো। সত্য সুন্দর বিধির পথে জীবনটাকে গড়ো। ভাবে খালি হাতে যাইবা কি নিয়া। টাকা পয়সা ধন সম্পদ তোমার রইবে পড়িয়া। আসছো ভাবে খালি হাতে যাইবা কি নিয়া। টাকা পয়সা ধন সম্পদ তোমার রইবে পড়িয়া। মানুষ হয়ে মানুষের পাশে হাত তুমি ধরো। মানুষ হয়ে মানুষের পাশে হাত তুমি ধরো। হইতে চাইলে খাঁটি মানুষ মানব সেবা করো। সত্য সুন্দর বিধির পথে জীবনটাকে গড়ো। হইতে চাইলে খাঁটি মানুষ মানব সেবা করো। সত্য সুন্দর বিধির পথে জীবনটাকে গড়ো। মাটি হবে দেহ একদিন হবে শেষ ঠিকানা। বিধির কাছে চাওরে তুমি সদা পাপের পানা। মাটি হবে দেহ একদিন হবে শেষ ঠিকানা। বিধির কাছে চাওরে তুমি সদা পাপের পানা। মানবতার এই দুনিয়া ভালোবাসায় গড়ো। মানবতার এই দুনিয়া ভালোবাসায় গড়ো। হইতে চাইলে খাঁটি মানুষ মানব সেবা করো। সত্য সুন্দর বিধির পথে জীবনটাকে গড়ো। হইতে চাইলে খাঁটি মানুষ মানব সেবা করো। সত্য সুন্দর বিধির পথে জীবনটাকে গড়ো। কখন জানি হয় রে আমার জীবনের ইতি। রাইখা যাইব ভবের মাঝে কত শত স্মৃতি। কখন জানি হয় রে আমার জীবনের ইতি।
রাইখা যাইব ভবের মাঝে কত শত স্মৃতি। আমি রাইখা যাইব ভবের মাঝে কত শত স্মৃতি। পাড়া পড়শি কাইন্দা কাইটা আমায় মাটি দিয়াইব, কয়দিন পরে ভুইলা যাইব, মনে কি আর রাখবো। কয়দিন পরে ভুইলা যাইব, মনে কি আর রাখবো। ও কয়দিন পরে ভুইলা যাইব, মনে কি আর রাখবো। আনবে কেহ ঝারে বাঁশ, কেহ আনবে কাফন, গোসল করাইয়া আমায় দিয়াইব দাফন। আনবে কেহ ঝারে বাঁশ, কেহ আনবে কাফন, গোসল করাইয়া আমায় দিয়াইব দাফন। গোসল করাইয়া আমায় দিয়াইব দাফন। ভাই বোনেরা কাঁদব দুদিন, মায়ে চাইয়া থাকব দুদিন, মায়ে চাইয়া কাঁদব দুদিন, মায়ে চাইয়া থাকব। কয়দিন পরে ভুইলা যাইব, মনে কি আর রাখবো। ও কয়দিন পরে ভুইলা যাইব, মনে কি আর রাখবো। মরার পরে আপন মানুষ হইয়া যাইব পর, আমার মরা মুখটা দেখে পাইব কেহ ডর। মরার পরে আপন মানুষ হইয়া যাইব পর, আমার মরা মুখটা দেখে পাইব কেহ ডর। নামটা বাদে সবাই সেদিন লাশ বলিয়া ডাকব, নামটা বাদে সবাই সেদিন লাশ বলিয়া ডাকব। কয়দিন পরে ভুইলা যাইব, মনে কি আর রাখবো। ও কয়দিন পরে ভুইলা যাইব, মনে কি আর রাখবো। আমার দুঃখ তুমি জানো, ও গো
অন্তর জামি কুলহারা এক পাপী বান্দা ডাকছি তোমায় আমি আমার দুঃখ তুমি জানো ওগো অন্তর জামি কুলহারা এক পাপী বান্দা ডাকছি তোমায় আমি সয়না প্রাণে আর যাতনা জীবন কেন যন্ত্রণা এই জীবনে আমি কি সুখ পাব না এই জীবনে আমি কি সুখ পাব না দয়াল এই জীবনে আমি কি সুখ পাব না বুকের ভিতর বইছে আমার কষ্ট নামের ঢেউ কারো আদর পাইনি দয়াল খবর নেয়নি কেউ ওর বুকের ভিতর বইছে আমার কষ্ট নামের ঢেউ কারো আদর পাইনি দয়াল খবর নেয়নি কেউ সবাই দূরে চলে গেল অধাব আমার গেল এই জীবনে আমি কি সুখ পাব না এই জীবনে আমি কি সুখ পাব না দয়াল এই জীবনে আমি কি সুখ পাব না সুখ দুঃখের মালিক প্রভু তুমি আমার ভরসা চাইলে তুমি এক নিমিষে মিটবে আমার আশা সুখ দুঃখের মালিক প্রভু তুমি আমার ভরসা চাইলে তুমি এক নিমিষে মিটবে আমার আশা দাও গো প্রভু একটু ছায়া করো আমায় করুণা এই জীবনে আমি কি সুখ পাব না এই জীবনে আমি কি সুখ পাব না দয়াল এই জীবনে আমি কি সুখ পাব না আমার দুঃখ তুমি জানো ওগো অন্তর জামি কুলহারা এক পাপী বান্দা ডাকছি তোমায় আমি আমার দুঃখ তুমি জানো ওগো অন্তর জামি কুলহারা এক পাপী বান্দা ডাকছি তোমায় আমি সয়না প্রাণে আর যাতনা জীবন কেন যন্ত্রণা
থাকবি কত হেলায় মজে এই দুনিয়ার মোহে পড়ে যায় রে বেলা কোন খেয়ালে থাকবি কয়দিন ভবের ঘুরে ও মন থাকবি কত হেলায় মজে এই দুনিয়ার মোহে পড়ে যায় রে বেলা কোন খেয়ালে থাকবি কয়দিন ভবের ঘরে ঘুম ভাঙলে তোর হবে সকাল নইলে সোজা পরকাল ও তোর ঘুম ঘুম ভাঙলে হবে সকাল নইলে সোজা পরকাল ও তোর ঘুম ঘুম ভাঙলে হবে সকাল নইলে সোজা পরকাল ধনের লোভে হারায় দিশা লোভ লালসা বড়ই মিছা সুখের দেখা পাবি না রে তোর থাকলে ময়লা অন্তরে ধনের লোভে হারাই দিশা লোভ লালসা বড়ই মিছা সুখের দেখা পাবি না রে তোর থাকলে ময়লা অন্তরে তোরি খানাই লাগা রে পাল ঢেউয়ের ভয়ে ছাড়ি সোনা হাল ঘুম ভাঙলে তোর হবে সকাল নইলে সোজা পরকাল ও তোর ঘুম ভাঙলে হবে সকাল নইলে সোজা পরকাল ও তোর ঘুম ভাঙলে হবে সকাল নইলে সোজা পরকাল সঙ্গ হবে ভবের খেলা থাকবে না রে রঙের মেলা লাভ হবে না কাইন্দারে তোর ফুরায় গেলে জীবন বেলা সঙ্গ হবে ভবের খেলা থাকবে না রে রঙের মেলা লাভ হবে না কাইন্দারে তোর ফুরায় গেলে জীবন বেলা জমা খাতাই শূন্য নিয়া হইস না রে তুই না যে হালু ঘুম ভাঙলে তোর হবে সকাল নইলে সোজা পরকাল ও তোর ঘুম ভাঙলে হবে সকাল নইলে সোজা পরকাল ও মন থাকবি কত হেলায় মজে এই দুনিয়ার মোহে পড়ে যায় রে বেলা কোন খেয়ালে থাকবি কয়দিন ভবের ঘরে ও মন থাকবি কত হেলায় মজে এই দুনিয়ার মোহে পড়ে যায় রে বেলা কোন খেয়ালে থাকবি কয়দিন ভবের ঘরে ঘুম ভাঙলে তোর হবে সকাল নইলে সোজা পরকাল
যেদিন লাশ। এই দুনিয়া মায়ায় ঘেরা, দুই দিনেরই বাস। আসল বাড়ি যাইবা তুমি, হইবা যেদিন লাশ। এই দুনিয়া মায়া ঘেরা, দুই দিনেরই বাস। ভাঙি আসল বাড়ি যাইবা তুমি, হইবা যেদিন লাশ। কান্দে লইয়া পারা পড়শি, দিয়াইব মাটি, সাথে দিব সাদা কাফন, বাঁশের চাটাই খাটি। কান্দে লইয়া পারা পড়শি, দিয়াইব মাটি, সাথে দিব সাদা কাফন, বাঁশের চাটাই খাটি। অনন্তকাল থাকবা একা, পাইবা না রে কারো দেখা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি চারিপাশ। এই দুনিয়া মায়ায় ঘেরা, দুই দিনেরই বাস। আমি আসল বাড়ি যাইবা তুমি, হইবা যেদিন লাশ। কত মানুষ এই দুনিয়ায় ছিল তোমার আপন। এই দুনিয়া মিছে মায়া, ক্ষণিকেরই জীবন। কত মানুষ এই দুনিয়ায় ছিল তোমার আপন। এই দুনিয়া মিছে মায়া, ক্ষণিকেরই জীবন। বন্ধ হলে দমে গাড়ি, যাইতে হবে আসল বার বাড়ি। তকবীরে কয়ে ভোলা মন, কেন করো মিছে আশ। এই দুনিয়া মায়ায় ঘেরা, দুই দিনেরই বাস। আনে আসল বাড়ি যাইবা তুমি, হইবা যেদিন লাশ। এই দুনিয়া মায়ায় ঘেরা, দুই দিনেরই বাস। আসল বাড়ি যাইবা তুমি, হইবা যেদিন লাশ। এই দুনিয়া মায়ায় ঘেরা, দুই দিনেরই বাস। আমি আসল বাড়ি যাইবা তুমি, হইবা যেদিন লাশ। ও
আসিবে একদিন কেয়ামত, বসিবে রে আদালত। আসিবে একদিন কেয়ামত, বসিবে রে আদালত। হইব সেদিন সবার বিচার, হইব সেদিন সবার বিচার। ও আল্লাহ, ও আল্লাহ রে, পাপী আমি বড় গুনাহগার। নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার। পরলে ধরা হাসর মাঠে পাবো না জামিন, আমি অধম তোমার বান্দা গো রব্বুল আলামিন। পরলে ধরা হাসর মাঠে পাবো না জামিন, আমি অধম তোমার বান্দা গো রব্বুল আলামিন। তোমারই দয়া হলে জান্নাতেরই দরজা খুলে, তোমারই দয়া বিনে হব যে ছারখার, তোমারই দয়া বিনে হব যে ছারখার। নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার। পুলসিরাতের কঠিন সেতু কেমনে দিব পারি, না যদি পাই গো দয়াল ভরসা তোমারি। পুলসিরাতের কঠিন সেতু কেমনে দিব পারি, না যদি পাই গো দয়াল ভরসা তোমারি। মাফ করিও গো দয়াল আমি যে তোমার কাঙ্গাল, হাসর মাঠে পাই জানো গো নবীজির দিদার, হাসর মাঠে পাই জানো গো নবীজির দিদার। নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার, নিজ গুণেতে কইরা দিও পার। তোমার দয়ার অপার হয় রইলাম আমি পড়ি, আর কত কাঁদবো দয়াল বাইব দুঃখের তরি। তোমার দয়ার অপার হয়ে রইলাম আমি পড়ি, আর কত কাঁদবো দয়াল বাইব দুঃখের তরি। কবে তুমি শুনবে বলো আমার হাজারি, কবে তুমি শুনবে বলো আমার হাজারি, কবে তুমি শুনবে বলো আমার হাজারি। আসমান আমার ঘরের ছাউনি, জমিন বিছানা,
জনম ভৈরা কাঁদলাম শুধু সুখ পাইলাম না। আসমান আমার ঘরের ছাউনি, জমিন বিছানা। জনম ভৈরা কাঁদলাম শুধু সুখ পাইলাম না। অভাব দেখে চলে গেল আমার শখের নারী, অভাব দেখে চলে গেল আমার শখের নারী। কবে তুমি শুনবে বলো আমার হাজারি, কবে তুমি শুনবে বলো আমার হাজারি, কবে তুমি শুনবে বলো আমার হাজারি। দেহ কায়া পাইনি আদর মায়া, আমি দুঃখ কষ্টে পাইনি বিধি কভু কারো ছায়া। দয়াল শূন্য আমার দেহ কায়া পাইনি আদর মায়া, আমি দুঃখ কষ্টে পাইনি বিধি কভু কারো ছায়া। ডাকছি তোমায় দাও গো সারা, আমি দয়ার ভিখারি। ডাকছি তোমায় দাও গো সারা, আমি দয়ার ভিখারি। কবে তুমি শুনবে বলো আমার হাজারি, 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 কবে তুমি শুনবে বলো আমার হাজারি। কারণ ছাড়া কার্য হয় না ওরে ভাবের মানুষ, কারণ ছাড়া কার্য হয় না ওরে ভাবের মানুষ। মানব জীবন পাইলা কেন জাগাও তোমার হুশ, কি কারণে সৃষ্টি ধরা জীবন দিলেন রাব্বানা। ওরে কি কারণে সৃষ্টি ধরা জীবন দিলেন রাব্বানা। দুনিয়ারি লোভে পইরা আসল তুমি ভুইলো না, দুনিয়ারি লোভে পইরা আসল তুমি ভুইলো না। আছে তোমার কোটি টাকা গাড়ি বাড়ি ধন, আছে তোমার কোটি টাকা গাড়ি বাড়ি ধন। সঙ্গের সাথী আমল নামা ভালো কর্মের গুণ, ক্ষণিকেরই এই দুনিয়া মিছে মায়ার ছলনা, ক্ষণিকেরই এই দুনিয়া মিছে মায়ার ছলনা। দুনিয়ারি লোভে পইরা আসল তুমি ভুইলো না,
দুনিয়ারি লোভে পইরা আসল তুমি ভুলো না। ভালো কাজের শান্তি মিলে মিলে পুণ্য ধন, ভালো কাজের শান্তি মিলে মিলে পুণ্য ধন। হেলায় মজে থেকো না রে ওরে ও বুঝ মন, সত্য পথে চলো তুমি সময় নষ্ট করো না। সত্য পথে চলো তুমি সময় নষ্ট করো না। দুনিয়ারি লোভে পইড়া আসল তুমি ভুলো না। দুনিয়ারি লোভে পইড়া। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, তো তাহলে এখন থেকে ইউটিউব কিন্তু অটোমেটিকভাবেই আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে না থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, তাহলে কিন্তু অটোমেটিকভাবেই ইউটিউব আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যদি ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ করে থাকেন বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে আপনি যদিও আপনার ডেসক্রিপশান বক্সে ট্যাগ প্রোডাক্ট অন না করে থাকেন, তাহলে ইউটিউব আপনার কিন্তু সেই ডেসক্রিপশানে অটোমেটিকভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবেন। এবং কোন ক্ষেত্রে সেগুলো করবেন? হ্যাঁ, ধরুন আপনার ভিডিওটি যখন আপনি তৈরি করেন, তখন আপনাকে বেশ কিছু কিন্তু ইনস্ট্রুমেন্টের কিন্তু সাহায্য নিতে হয় এবং আপনি যে যে জিনিস আপনার ব্যবহার করেন এই ভিডিওটিকে বানানোর জন্য, তো সেই সব প্রোডাক্ট আপনি হয়তো আপনার ডেসক্রিপশানে আপনি অ্যাড করেন না ট্যাগ প্রোডাক্ট হিসাবে। কিন্তু আপনি যদি সেই সব জিনিসের কথা বলে থাকেন, আপনার ভিডিওটিতে জানিয়ে থাকেন, তো অটোমেটিক সেই জিনিসগুলো কিন্তু ইউটিউব আপনার ট্যাগ প্রোডাক্ট হিসাবে আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবে। এবং শুধু তাই নয়, এই ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে যদি কোনো ভিউয়ার্স সেই আপনার লিঙ্ক থেকে গিয়ে কোনো কিছু জিনিস পারচেস করে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার একটি আর্নিং আসবে এবং সেটি কিন্তু খুব একটা খারাপ নয়। 15-20% কিন্তু, এবং কোনো কোনো জায়গায় তার বেশিও হতে পারে বা কমও হতে পারে পার্সেন্টেজে, আপনার কিন্তু একটা রেভিনিউ জেনারেট হবে। এবং সেটি যেমন আপনার অ্যাডসেন্স হিসাবে যে আপনার আর্নিংটা হয় ডলারে, সেটিও কিন্তু মাসের শেষে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু যোগ হবে। সেটা যাই অ্যামাউন্টই হোক না কেন, সেটা ডিপেন্ড করবে আপনার এই যে ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে কোন ধরনের জিনিস কী পরিমাণ লোক পারচেস করছে, তার উপর ডিপেন্ড করবে আপনার সেই কিন্তু ট্যাগ প্রোডাক্ট থেকে পাওয়া রেভিনিউ। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে একটা নতুন ফিচার্স যেটি ইউটিউব তাদের প্ল্যাটফর্মে তাদের ক্রিয়েটারদের জন্য এনেছে, এবং সেখান থেকে যাতে করে তারা বেশ কিছু তাদের আর্নিং বাড়াতে পারে, তার কিন্তু একটা সুন্দর একটা প্রচেষ্টা। এবং সেটা খুবই একটি ভালো প্রচেষ্টা, যেটা ইউটিউব তার বিভিন্ন ক্রিয়েটারদের জন্য কিন্তু এখানে এনেছেন। তো বন্ধুরা, আপনি হয়তো কোনো কারণে হয়তো যদি ভুলেও যান আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অ্যাড করতে, এবং যদি আপনি কোনো মানে আপনার ভিডিওর মাধ্যমে কোনো কিছু জিনিস উল্লেখ করে থাকেন এবং যে জিনিসগুলো আপনি ব্যবহার করে থাকেন, বা ধরুন কোনো একটা জিনিস সম্বন্ধে আপনি রিভিউ দিচ্ছেন, কোনো কারণে হয়তো সেই জিনিসটাই আপনি আপনার ট্যাগ প্রোডাক্টে অন করতে ভুলে গেলেন, তো ইউটিউব সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রোডাক্টটিকে আপনার ট্যাগ প্রোডাক্টে অন করে দেবে।
শুধু তাই নয়, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু বানিয়ে থাকেন, এবং অনেকে দেখবেন যে বিউটি প্রোডাক্টস নিয়েও কিন্তু তাদের ভিডিও বানাতে থাকে, এবং বিউটি প্রোডাক্টসের যেসব জিনিসের ডেসক্রিপশান বা যেসব জিনিস নিয়ে তারা ভিডিওটিতে আলোচনা করেন, সেই সব জিনিসগুলোকে যদি তাদের ট্যাগ প্রোডাক্টে তারা অন না করে থাকেন, তো তাহলে কিন্তু সেই সব জিনিসগুলো অটোমেটিক তাদের ট্যাগ প্রোডাক্টের হিসাবে অন হয়ে যাবে ডেসক্রিপশানে, এবং সেই ট্যাগ প্রোডাক্ট থেকে ক্লিক করে যারা সেই সব প্রোডাক্টগুলো, যেসব ভিউয়ার্সরা সেসব প্রোডাক্টগুলো বাই করবে বা সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করে অন্য কিছু জিনিসও তারা বাই করে, সেখান থেকে সেই পারচেজিংয়ের উপর যে ধরনের পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকবে বা যে ধরনের পার্সেন্টেজ আপনার জন্য অ্যালোকেট করা থাকবে, সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং বললে বিশ্বাস হয়তো আপনাদের হবে না, এখন এমন যেসব কন্টেন্ট ক্রিয়েটারও এখন আছেন যে দেখবেন তাদের এই ট্যাগ প্রোডাক্ট থেকে আর্নিং কিন্তু খুব ভালো, খুব ভালো এই সেন্সে যে ধরুন তারা অ্যাডসেন্সের মাধ্যমে যেটুকু আর্নিং করেন বা রোজগার করেন, সেখান থেকে তারা দেখবেন যে ট্যাগ প্রোডাক্ট থেকেও কিন্তু অলমোস্ট সেই রেভিনিউ যেটা তারা আর্নিং করে যে অ্যাডসেন্সের মানে অ্যাডসের মাধ্যমে, তো তার থেকেও দেখবেন যে হয়তো তারা সমপরিমাণ বা তার থেকে অনেক ক্ষেত্রে বেশিও হয়তো এই ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে তাদের আর্নিং আসে। তো এটি একটি ইউটিউবের খুবই একটি ভালো উদ্যোগ এবং নতুন কিন্তু একটি মানে আপডেট বা বলা চলে যেতে পারে যে এই সুন্দর একটি পরিকল্পনার জন্য অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে তাদের কিন্তু রোজগার করতে পারবেন, এবং যেটা তাদের কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম বাছাই করা গান, যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা বারবার শুনতে চেয়েছেন এই ধরনের সুন্দর সুন্দর গানগুলো, এবং সঙ্গে রয়েছে সুন্দর ভিডিও এবং প্রকৃতির সেই সুন্দর সুন্দর বাগান, তাতে ফুটে ওঠা বিভিন্ন ধরনের ফুল আপনাদেরকে দেখিয়ে থাকি, এবং যেসব সিজনাল ফুলগুলো থাকে এবং তার সেই অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দেখতে পাবেন এই সুন্দর সুন্দর বাছাই করা গানগুলোর সাথে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই আপনারা খেয়াল করবেন যে এই যে একটা সুন্দর ট্যাগ প্রোডাক্টের যে একটা নতুন ফিচার্স নিয়ে এসছে ইউটিউব, যে আপনি যদি ভুলেও যান এবং আপনি যদি কোনো যেসব প্রোডাক্ট যেগুলো আপনি আপনার কন্টেন্টে জানিয়েছেন বা দেখিয়েছেন, এবং কোনো কারণে হয়তো যদি আপনি সেই ট্যাগ প্রোডাক্ট অন করতে ভুলেও যান, তাহলে সেক্ষেত্রে ইউটিউব অটোমেটিক্যালি সেই ট্যাগ প্রোডাক্টগুলো কিন্তু আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবে, এবং সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স সেই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে জিনিস পারচেস করে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার যে একটা আর্নিং সেখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এই যে একটি সুন্দর গুরুত্বপূর্ণ আপডেট, এটির জন্য কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখান থেকে সুন্দর আর্নিংও কিন্তু করতে পারবেন। শুধু এই নয় যে আপনি একটা জিনিস হয়তো খেয়াল করবেন, এই ভিডিওটি বানানোর সময় অনেক কিছু ইকুইপমেন্ট কিন্তু কম বেশি সকলকেই ব্যবহার করতে হয়। আপনি ক্যামেরা ব্যবহার করেন, অনেকে হয়তো নিজের মোবাইল যে ক্যামেরা আছে সেটিকে হয়তো ব্যবহার করে তার কন্টেন্ট তৈরি করেন, অনেকে স্ট্যান্ড ইউজ করেন, অনেকে বিভিন্ন ধরনের লাইট ইউজ করেন, অনেকে বিভিন্ন ধরনের মাইক্রোফোন, বিভিন্ন ধরনের কিন্তু ইলেকট্রনিক্স জিনিস ইউজ করে আমরা থাকি। এবং সেই সব প্রোডাক্টগুলো আপনি যখন আপনার এই ভিডিওতে যখন এক্সপ্লেন করেন বা অনেকে এইগুলো তাদের
ভিডিওতে সেগুলো তারা দেখিয়ে থাকে তারা কোন ধরনের জিনিস এই ভিডিও বানানোর জন্য ইউজ করে থাকেন, এবং কোনো কারণে যদি সেই প্রোডাক্টগুলো ভিডিওর ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট হিসাবে অ্যাড করতে ভুলে যান, তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি সেই প্রোডাক্টগুলো কিন্তু দেখাবে। অনেকে দেখবেন যে খুব ভালো ভালো কিন্তু বেশ কিছু ইলেকট্রনিক গেজেটসের তারা আনবক্সিং কিন্তু দেখান। তো সেটা যে কোনো হতে পারে, সেটা একটা ম্যাকবুক হোক বা কোনো ফোন হোক বা সেটা যে কোনোই ইলেকট্রনিক্স জিনিসপত্র হোক আর কি, গেজেটস হোক বা কোনো ড্রোন হোক। তো এই ধরনের যেসব আনবক্সিং তারা করে থাকে এবং তাতে যে ধরনের প্রোডাক্টগুলো সেই আনবক্সিংয়ে দেখিয়ে থাকে, সেগুলো যদি কোনো কারণে তারা ভুলও করে থাকে ট্যাগ প্রোডাক্ট হিসাবে অ্যাড করতে ডেসক্রিপশানে, তো সেগুলোও কিন্তু সেখানে অটোমেটিক্যালি ইউটিউব কিন্তু তাদের ডেসক্রিপশানে সেগুলো দেখিয়ে দেবে বা অ্যাড করে দেবে, এবং সেখান থেকে আপনার আর্নিং কিন্তু আসবে। সেটা তো সেই যে আর্নিং, সেটা থেকে কিন্তু অনেকেরই একটা কিন্তু বেশ কাজে লাগবে। তো বন্ধুরা, এই যে একটা নতুন এবং সুন্দর আপডেট, সেটা কিন্তু একটা খুবই ভালো উদ্যম এবং সকলেরই খুবই কাজে লাগবে। প্রায় প্রতিটি ভিডিওতে আমরা বলে থাকি যে এই বিভিন্ন ধরনের যে আপডেটসগুলো সম্বন্ধে, তো সেখানে কিন্তু অনেক কিছু সমস্যা এবং তা কীভাবে সলভ করতে হবে সেগুলো নিয়েও কিন্তু আমরা বর্ণনা বা আলোচনা করে থাকি। তো সেরকমই বিভিন্ন ধরনের কিন্তু সুবিধা অসুবিধা আসতেই থাকে, কারণ একটি চ্যানেলে যখন আপনি কাজ করবেন, সেখানে নতুন নতুন যেমন আপডেটসগুলো আসতে থাকে এবং নতুন নতুন সমস্যাও বিভিন্ন ধরনের তৈরি হয় এবং তার সমাধানও কিন্তু রয়েছে, যেগুলো আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে আলোচনা করে থাকি। তো সেই রকমই আপনি দেখবেন যে অনেকেরই সমস্যা হয় যে কোনো সময় দেখা গেল যে তারা নতুন নতুন চ্যানেল তৈরি করছে, সেক্ষেত্রে তাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না এবং ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে তাদের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যখন সে দেখা গেল যে একবার ডিলিট হয়ে গেল, আবার সে নতুন চ্যানেল তৈরি করলো, আবার দেখা গেল ডিলিট হয়ে গেলো, এইভাবে যে কোনো রকমে হয়তো তার চ্যানেলটিকে সে দাঁড় করাতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা, এর জন্য বিভিন্ন ধরনের কিন্তু কারণ থাকতে পারে, এবং দু একটা বিষয় আমরা সে সম্বন্ধে মানে তার কারণ নিয়ে আলোচনা করতে পারি। হয়তো মনে হতে পারে যে তার যে বারবার এই যে চ্যানেলগুলো নতুন নতুন ডিলিট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তিনি একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে পারেন যে যদি কখনো তার চ্যানেল আগে ডিলিট হয়ে গিয়ে থাকে এবং সে যদি সেই একই মোবাইল থেকে যদি বারবার চ্যানেল তৈরি করার চেষ্টা করে বা একই যদি মেল আইডি মাধ্যমে একই ডিভাইস থেকে চ্যানেল তৈরি করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম হতে পারে। কারণ ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন বলুন বা ইউটিউবের যে বিভিন্ন কারণে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা বলুন বা আপনার যদি কপিরাইট স্ট্রাইকের কারণে যদি চ্যানেল কোনো ডিলিট হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি যদি বারবার চ্যানেল তৈরিও করে থাকেন এবং একই ডিভাইস বা একই মেল আইডি আপনি ইউজ করছেন, কিন্তু সেক্ষেত্রে এই প্রবলেম অনেক সময় কিন্তু ঠিক হয় না। তো যদি আপনি সেক্ষেত্রে একটি কাজ করেন যে যদি আপনার বাড়িতে অন্য কোনো মোবাইল থাকে বা অন্য কোনো ফোন নাম্বার ইউজ করে এবং মেল আইডিটা টোটালি অন্য মেল আইডি ব্যবহার করে আপনি আবার নতুন চ্যানেল ক্রিয়েট করে দেখতে পারেন। এবং আপনি যদি আপনার ফেস ইউজ করে থাকেন, মানে আপনার যদি ভিডিওতে ফেস দেখিয়ে থাকেন বা আপনার ভয়েস দিয়ে যদি আপনি ভিডিওগুলো করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আবার প্রবলেম হওয়ার চান্স থাকতে পারে। কারণ ইউটিউবের সব কিছু কিন্তু আজকাল আপনারা জানেন যে
এআই এর মাধ্যমে সব জিনিসের কিন্তু তারা চেক করে থাকে, কারণ এত একটা বড় প্ল্যাটফর্মে সেখানে ম্যানুয়ালি সব কিছু জিনিস কিন্তু চেক করা সম্ভব না। তো যখন এআই এর মাধ্যমে এইসব জিনিসগুলো চেক হতে পারে, সেখানে খুবই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু নজরে আসে এবং তারা কিন্তু সহজেই বুঝতে পারে যে এটা আপনার ভয়েস, মানে আপনি সেই ব্যক্তি যার চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছিল, সেখানে যদি আপনি আপনার ভয়েস ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে সেই ভয়েসকে আজকের ডেটেও আপনি যে ভয়েসটা দিয়ে আবার নতুন ভিডিও বানাচ্ছেন নতুন চ্যানেলে, সেটা কিন্তু অলরেডি তারা বুঝে নিতে পারবে এবং আপনার চ্যানেলটি কিন্তু আবার ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো সেক্ষেত্রে আপনার ভালো হয় আপনি আপনার ভয়েসটা ব্যবহার না করলেন, আপনি আপনার ডিভাইসটা চেঞ্জ করে অন্য মোবাইলে অন্য সিমের মাধ্যমে এবং অন্য মেল আইডি দিয়ে একদম নতুন করে অন্য নামে আপনি যদি আবার একটি চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তো সেক্ষেত্রে ভালো হয়। এবং তারপর যখন পরিস্থিতি বুঝে, কারণ ইনিশিয়ালি তখন আপনি যদি আবার ভয়েস দিতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেম প্রবলেম থাকবে। তো সেই জন্য ভয়েসটাকে অ্যাভয়েড করাই বেটার এবং নতুনভাবে একদম ফ্রেশভাবে সব কিছু জিনিস নতুন নিয়ে আপনার কিন্তু আবার চ্যানেল তৈরি করাটাই ভালো হবে। সেক্ষেত্রে এটাই করে দেখতে পারেন যে এখান থেকে আপনি কতটা ফল পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই রকম নানান ধরনের আপডেট নিয়ে আমরা আসতে থাকি এবং আলোচনা করতে থাকি এই ধরনের আপডেটস, এবং তার যদি কোনো সমস্যা থাকে সেই নিয়েও আমরা আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, তো তাহলে এখন থেকে ইউটিউব কিন্তু অটোমেটিকভাবেই আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে না থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, তাহলে কিন্তু অটোমেটিকভাবে ইউটিউব আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যদি ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ করে থাকেন বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে আপনি যদিও আপনার ডেসক্রিপশান বক্সে ট্যাগ প্রোডাক্ট অন না করে থাকেন, তাহলে ইউটিউব আপনার কিন্তু সেই ডেসক্রিপশানে অটোমেটিকভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবেন। এবং কোন ক্ষেত্রে সেগুলো করবেন? হ্যাঁ, ধরুন আপনার ভিডিওটি যখন আপনি তৈরি করেন, তখন আপনাকে বেশ কিছু কিন্তু ইনস্ট্রুমেন্টের কিন্তু সাহায্য নিতে হয় এবং আপনি যে যে জিনিস আপনার ব্যবহার করেন এই ভিডিওটিকে বানানোর জন্য, তো সেই সব প্রোডাক্ট আপনি হয়তো আপনার ডেসক্রিপশানে আপনি অ্যাড করেন না ট্যাগ প্রোডাক্ট হিসাবে, কিন্তু আপনি যদি সেই সব জিনিসের কথা বলে থাকেন, আপনার ভিডিওটিতে জানিয়ে থাকেন, তো অটোমেটিক সেই জিনিসগুলো কিন্তু ইউটিউব আপনার ট্যাগ প্রোডাক্ট হিসাবে আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবে। এবং শুধু তাই নয়, এই ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে যদি কোনো ভিউয়ার্স সেই আপনার লিঙ্ক থেকে গিয়ে কোনো কিছু জিনিস পারচেস করে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার একটি আর্নিং আসবে এবং সেটি কিন্তু খুব একটা খারাপ নয়, 15-20% কিন্তু, এবং কোনো কোনো জায়গায় তার বেশিও হতে পারে বা কমও হতে পারে পার্সেন্টেজে আপনার কিন্তু একটা রেভিনিউ জেনারেট হবে। এবং সেটি যেমন আপনার অ্যাডসেন্স হিসাবে যে আপনার আর্নিংটা হয় ডলারে, সেটিও কিন্তু মাসের শেষে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু যোগ হবে। সেটা যাই অ্যামাউন্টই হোক না কেন, সেটা ডিপেন্ড করবে আপনার এই যে ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে কোন ধরনের জিনিস কী পরিমাণ লোক পারচেস করছে, তার উপর ডিপেন্ড করবে আপনার সেই কিন্তু ট্যাগ প্রোডাক্ট থেকে পাওয়া রেভিনিউ। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে একটা নতুন ফিচার্স যেটি ইউটিউব তাদের প্ল্যাটফর্মে তাদের
ক্রিয়েটারদের জন্য এনেছেন এবং সেখান থেকে যাতে করে তারা বেশ কিছু তাদের আর্নিং বাড়াতে পারে তার কিন্তু একটা সুন্দর একটা প্রচেষ্টা এবং সেটা খুবই একটি ভালো প্রচেষ্টা যেটা ইউটিউব তার বিভিন্ন ক্রিয়েটারদের জন্য কিন্তু এখানে এনেছেন। তো বন্ধুরা, আপনি হয়তো কোনো কারণে হয়তো যদি ভুলেও যান আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অ্যাড করতে এবং যদি আপনি কোনো মানে আপনার ভিডিওর মাধ্যমে কোনো কিছু জিনিস উল্লেখ করে থাকেন এবং যে জিনিসগুলো আপনি ব্যবহার করে থাকেন বা ধরুন কোনো একটা জিনিস সম্বন্ধে আপনি রিভিউ দিচ্ছেন, কোনো কারণে হয়তো সেই জিনিসটাই আপনি আপনার ট্যাগ প্রোডাক্টে অন করতে ভুলে গেলেন, তো ইউটিউব সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রোডাক্টটিকে আপনার ট্যাগ প্রোডাক্টে অন করে দেবে। শুধু তাই নয়, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু বানিয়ে থাকেন এবং অনেকে দেখবেন যে বিউটি প্রোডাক্টস নিয়েও কিন্তু তাদের ভিডিও বানাতে থাকে এবং বিউটি প্রোডাক্টসের যেসব জিনিসের ডেসক্রিপশান বা যেসব জিনিস নিয়ে তারা ভিডিওটিতে আলোচনা করেন সেই সব জিনিসগুলোকে যদি তাদের ট্যাগ প্রোডাক্টে তারা অন না করে থাকেন, তো তাহলে কিন্তু সেই সব জিনিসগুলো অটোমেটিক তাদের ট্যাগ প্রোডাক্টের হিসাবে অন হয়ে যাবে ডেসক্রিপশানে এবং সেই ট্যাগ প্রোডাক্ট থেকে ক্লিক করে যারা সেই সব প্রোডাক্টগুলো যেসব ভিউয়ার্সরা সেসব প্রোডাক্টগুলো বাই করবে বা সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করে অন্য কিছু জিনিসও তারা বাই করে, সেখান থেকে সেই পারচেজিংয়ের উপর যে ধরনের পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকবে বা যে ধরনের পার্সেন্টেজ আপনার জন্য অ্যালোকেট করা থাকবে সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং বললে বিশ্বাস হয়তো আপনাদের হবে না, এখন এমন যেসব কন্টেন্ট ক্রিয়েটারও এখন আছেন যে দেখবেন তাদের এই ট্যাগ প্রোডাক্ট থেকে আর্নিং কিন্তু খুব ভালো, খুব ভালো এই সেন্সে যে ধরুন তারা অ্যাডসেন্সের মাধ্যমে যেটুকু আর্নিং করেন বা রোজগার করেন সেখান থেকে তারা দেখবেন যে ট্যাগ প্রোডাক্ট থেকেও কিন্তু অলমোস্ট সেই রেভিনিউ যেটা তারা আর্নিং করে যে অ্যাডসেন্সের মানে অ্যাডসের মাধ্যমে, তো তার থেকেও দেখবেন যে হয়তো তারা সমপরিমাণ বা তার থেকে অনেক ক্ষেত্রে বেশিও হয়তো এই ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে তাদের আর্নিং আসে। তো এটি একটি ইউটিউবের খুবই একটি ভালো উদ্যোগ এবং নতুন কিন্তু একটি মানে আপডেট বা বলা চলে যেতে পারে যে এই সুন্দর একটি পরিকল্পনার জন্য অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে তাদের কিন্তু রোজগার করতে পারবেন এবং যেটা তাদের কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম বাছাই করা গান, যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা বারবার শুনতে চেয়েছেন এই ধরনের সুন্দর সুন্দর গানগুলো এবং সঙ্গে রয়েছে সুন্দর ভিডিও এবং প্রকৃতির সেই সুন্দর সুন্দর বাগান, তাতে ফুটে ওঠা বিভিন্ন ধরনের ফুল আপনাদেরকে দেখিয়ে থাকি এবং যেসব সিজনাল ফুলগুলো থাকে এবং তার সেই অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দেখতে পাবেন এই সুন্দর সুন্দর বাছাই করা গানগুলোর সাথে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই আপনারা খেয়াল করবেন যে এই যে একটা সুন্দর ট্যাগ প্রোডাক্টের যে একটা নতুন ফিচার্স নিয়ে এসছে ইউটিউব, যে আপনি যদি ভুলেও যান এবং আপনি যদি কোনো যেসব প্রোডাক্ট যেগুলো আপনি আপনার কন্টেন্টে জানিয়েছেন বা দেখিয়েছেন এবং কোনো কারণে হয়তো যদি আপনি সেই ট্যাগ প্রোডাক্ট অন করতে ভুলেও যান, তাহলে সেক্ষেত্রে ইউটিউব অটোমেটিক্যালি সেই ট্যাগ প্রোডাক্টগুলো কিন্তু আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবে। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, তো তাহলে এখন থেকে ইউটিউব কিন্তু অটোমেটিকভাবেই আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট
অন করে না থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, তাহলে কিন্তু অটোমেটিকভাবে ইউটিউব আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যদি ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ করে থাকেন বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে আপনি যদিও আপনার ডেসক্রিপশান বক্সে ট্যাগ প্রোডাক্ট অন না করে থাকেন, তাহলে ইউটিউব আপনার কিন্তু সেই ডেসক্রিপশানে অটোমেটিকভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবেন। এবং কোন ক্ষেত্রে সেগুলো করবেন? হ্যাঁ, ধরুন আপনার ভিডিওটি যখন আপনি তৈরি করেন, তখন আপনাকে বেশ কিছু কিন্তু ইনস্ট্রুমেন্টের কিন্তু সাহায্য নিতে হয় এবং আপনি যে যে জিনিস আপনার ব্যবহার করেন এই ভিডিওটিকে বানানোর জন্য, তো সেই সব প্রোডাক্ট আপনি হয়তো আপনার ডেসক্রিপশানে আপনি অ্যাড করেন না ট্যাগ প্রোডাক্ট হিসাবে, কিন্তু আপনি যদি সেই সব জিনিসের কথা বলে থাকেন, আপনার ভিডিওটিতে জানিয়ে থাকেন, তো অটোমেটিক সেই জিনিসগুলো কিন্তু ইউটিউব আপনার ট্যাগ প্রোডাক্ট হিসাবে আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবে। এবং শুধু তাই নয়, এই ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে যদি কোনো ভিউয়ার্স সেই আপনার লিঙ্ক থেকে গিয়ে কোনো কিছু জিনিস পারচেস করে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার একটি আর্নিং আসবে এবং সেটি কিন্তু খুব একটা খারাপ নয়, 15-20% কিন্তু, এবং কোনো কোনো জায়গায় তার বেশিও হতে পারে বা কমও হতে পারে পার্সেন্টেজে আপনার কিন্তু একটা রেভিনিউ জেনারেট হবে। এবং সেটি যেমন আপনার অ্যাডসেন্স হিসাবে যে আপনার আর্নিংটা হয় ডলারে, সেটিও কিন্তু মাসের শেষে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু যোগ হবে। সেটা যাই অ্যামাউন্টই হোক না কেন, সেটা ডিপেন্ড করবে আপনার এই যে ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে কোন ধরনের জিনিস কী পরিমাণ লোক পারচেস করছে, তার উপর ডিপেন্ড করবে আপনার সেই কিন্তু ট্যাগ প্রোডাক্ট থেকে পাওয়া রেভিনিউ। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে একটা নতুন ফিচার্স যেটি ইউটিউব তাদের প্ল্যাটফর্মে তাদের ক্রিয়েটারদের জন্য এনেছে এবং সেখান থেকে যাতে করে তারা বেশ কিছু তাদের আর্নিং বাড়াতে পারে, তার কিন্তু একটা সুন্দর একটা প্রচেষ্টা এবং সেটা খুবই একটি ভালো প্রচেষ্টা, যেটা ইউটিউব তার বিভিন্ন ক্রিয়েটারদের জন্য কিন্তু এখানে এনেছেন। তো বন্ধুরা, আপনি হয়তো কোনো কারণে হয়তো যদি ভুলেও যান আপনার ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট অ্যাড করতে, এবং যদি আপনি কোনো মানে আপনার ভিডিওর মাধ্যমে কোনো কিছু জিনিস উল্লেখ করে থাকেন এবং যে জিনিসগুলো আপনি ব্যবহার করে থাকেন, বা ধরুন কোনো একটা জিনিস সম্বন্ধে আপনি রিভিউ দিচ্ছেন, কোনো কারণে হয়তো সেই জিনিসটাই আপনি আপনার ট্যাগ প্রোডাক্টে অন করতে ভুলে গেলেন, তো ইউটিউব সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রোডাক্টটিকে আপনার ট্যাগ প্রোডাক্টে অন করে দেবে। শুধু তাই নয়, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু বানিয়ে থাকেন, এবং অনেকে দেখবেন যে বিউটি প্রোডাক্টস নিয়েও কিন্তু তাদের ভিডিও বানাতে থাকে, এবং বিউটি প্রোডাক্টসের যেসব জিনিসের ডেসক্রিপশান বা যেসব জিনিস নিয়ে তারা ভিডিওটিতে আলোচনা করেন, সেই সব জিনিসগুলোকে যদি তাদের ট্যাগ প্রোডাক্টে তারা অন না করে থাকেন, তো তাহলে কিন্তু সেই সব জিনিসগুলো অটোমেটিক তাদের ট্যাগ প্রোডাক্টের হিসাবে অন হয়ে যাবে ডেসক্রিপশানে, এবং সেই ট্যাগ প্রোডাক্ট থেকে ক্লিক করে যারা সেই সব প্রোডাক্টগুলো, যেসব ভিউয়ার্সরা সেসব প্রোডাক্টগুলো বাই করবে বা সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করে অন্য কিছু জিনিসও তারা বাই করে, সেখান থেকে সেই পারচেজিংয়ের উপর যে ধরনের পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকবে বা যে ধরনের পার্সেন্টেজ আপনার জন্য অ্যালোকেট করা থাকবে, সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং বললে বিশ্বাস হয়তো আপনাদের হবে না, এখন এমন যেসব কন্টেন্ট ক্রিয়েটারও এখন আছেন যে দেখবেন তাদের এই ট্যাগ প্রোডাক্ট থেকে আর্নিং কিন্তু খুব ভালো, খুব ভালো এই সেন্সে যে ধরুন তারা অ্যাডসেন্সের মাধ্যমে যেটুকু আর্নিং করেন বা রোজগার করেন, সেখান থেকে
তারা দেখবেন যে ট্যাগ প্রোডাক্ট থেকেও কিন্তু অলমোস্ট সেই রেভিনিউ যেটা তারা আর্নিং করে যে অ্যাডসেন্সের মানে অ্যাডসের মাধ্যমে, তো তার থেকেও দেখবেন যে হয়তো তারা সমপরিমাণ বা তার থেকে অনেক ক্ষেত্রে বেশিও হয়তো এই ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে তাদের আর্নিং আসে। তো এটি একটি ইউটিউবের খুবই একটি ভালো উদ্যোগ এবং নতুন কিন্তু একটি মানে আপডেট বা বলা চলে যেতে পারে যে এই সুন্দর একটি পরিকল্পনার জন্য অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে তাদের কিন্তু রোজগার করতে পারবেন এবং যেটা তাদের কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম বাছাই করা গান, যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা বারবার শুনতে চেয়েছেন এই ধরনের সুন্দর সুন্দর গানগুলো, এবং সঙ্গে রয়েছে সুন্দর ভিডিও এবং প্রকৃতির সেই সুন্দর সুন্দর বাগান, তাতে ফুটে ওঠা বিভিন্ন ধরনের ফুল আপনাদেরকে দেখিয়ে থাকি এবং যেসব সিজনাল ফুলগুলো থাকে এবং তার সেই অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দেখতে পাবেন এই সুন্দর সুন্দর বাছাই করা গানগুলোর সাথে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই আপনারা খেয়াল করবেন যে এই যে একটা সুন্দর ট্যাগ প্রোডাক্টের যে একটা নতুন ফিচার্স নিয়ে এসছে ইউটিউব, যে আপনি যদি ভুলেও যান এবং আপনি যদি কোনো যেসব প্রোডাক্ট যেগুলো আপনি আপনার কন্টেন্টে জানিয়েছেন বা দেখিয়েছেন এবং কোনো কারণে হয়তো যদি আপনি সেই ট্যাগ প্রোডাক্ট অন করতে ভুলেও যান, তাহলে সেক্ষেত্রে ইউটিউব অটোমেটিক্যালি সেই ট্যাগ প্রোডাক্টগুলো কিন্তু আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবে এবং সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স সেই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে জিনিস পারচেস করে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার যে একটা আর্নিং সেখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এই যে একটি সুন্দর গুরুত্বপূর্ণ আপডেট, এটির জন্য কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখান থেকে সুন্দর আর্নিংও কিন্তু করতে পারবেন। শুধু এই নয় যে আপনি একটা জিনিস হয়তো খেয়াল করবেন, এই ভিডিওটি বানানোর সময় অনেক কিছু ইকুইপমেন্ট কিন্তু কম বেশি সকলকেই ব্যবহার করতে হয়। আপনি ক্যামেরা ব্যবহার করেন, অনেকে হয়তো নিজের মোবাইল যে ক্যামেরা আছে সেটিকে হয়তো ব্যবহার করে তার কন্টেন্ট তৈরি করেন, অনেকে স্ট্যান্ড ইউজ করেন, অনেকে বিভিন্ন ধরনের লাইট ইউজ করেন, অনেকে বিভিন্ন ধরনের মাইক্রোফোন, বিভিন্ন ধরনের কিন্তু ইলেকট্রনিক্স জিনিস ইউজ করে আমরা থাকি। এবং সেই সব প্রোডাক্টগুলো আপনি যখন আপনার এই ভিডিওতে যখন এক্সপ্লেন করেন বা অনেকে এইগুলো তাদের ভিডিওতে সেগুলো তারা দেখিয়ে থাকে তারা কোন ধরনের জিনিস এই ভিডিও বানানোর জন্য ইউজ করে থাকেন, এবং কোনো কারণে যদি সেই প্রোডাক্টগুলো ভিডিওর ডেসক্রিপশানে ট্যাগ প্রোডাক্ট হিসাবে অ্যাড করতে ভুলে যান, তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি সেই প্রোডাক্টগুলো কিন্তু দেখাবে। অনেকে দেখবেন যে খুব ভালো ভালো কিন্তু বেশ কিছু ইলেকট্রনিক গেজেটসের তারা আনবক্সিং কিন্তু দেখান। তো সেটা যে কোনো হতে পারে, সেটা একটা ম্যাকবুক হোক বা কোনো ফোন হোক বা সেটা যে কোনোই ইলেকট্রনিক্স জিনিসপত্র হোক আর কি, গেজেটস হোক বা কোনো ড্রোন হোক। তো এই ধরনের যেসব আনবক্সিং তারা করে থাকে এবং তাতে যে ধরনের প্রোডাক্টগুলো সেই আনবক্সিংয়ে দেখিয়ে থাকে, সেগুলো যদি কোনো কারণে তারা ভুলও করে থাকে ট্যাগ প্রোডাক্ট হিসাবে অ্যাড করতে ডেসক্রিপশানে, তো সেগুলো কিন্তু সেখানে অটোমেটিক্যালি ইউটিউব কিন্তু তাদের ডেসক্রিপশানে সেগুলো দেখিয়ে দেবে বা অ্যাড করে দেবে এবং সেখান থেকে আপনার আর্নিং কিন্তু আসবে। সেটা তো সেই যে আর্নিং, সেটা থেকে কিন্তু অনেকেরই একটা কিন্তু বেশ কাজে লাগবে। তো বন্ধুরা, এই যে একটা নতুন এবং সুন্দর আপডেট, সেটা কিন্তু
একটা খুবই ভালো উদ্যম এবং সকলেরই খুবই কাজে লাগবে। প্রায় প্রতিটি ভিডিওতে আমরা বলে থাকি যে এই বিভিন্ন ধরনের যে আপডেটসগুলো সম্বন্ধে, তো সেখানে কিন্তু অনেক কিছু সমস্যা এবং তা কিভাবে সলভ করতে হবে সেগুলো নিয়েও কিন্তু আমরা আহ, বর্ণনা বা আলোচনা করে থাকি। তো সেরকমই বিভিন্ন ধরনের কিন্তু সুবিধা অসুবিধা আসতেই থাকে। কারণ একটি চ্যানেলে যখন আপনি কাজ করবেন, সেখানে নতুন নতুন যেমন আপডেটসগুলো আসতে থাকে এবং নতুন নতুন সমস্যাও বিভিন্ন ধরনের তৈরি হয় এবং তার সমাধানও কিন্তু রয়েছে, যেগুলো আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে আলোচনা করে থাকি। তো সেই রকমই আপনি দেখবেন যে অনেকেরই সমস্যা হয় যে কোনো সময় দেখা গেল যে তারা নতুন নতুন চ্যানেল তৈরি করছে, সেক্ষেত্রে তাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না এবং ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে তাদের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যখন সে দেখা গেল যে একবার ডিলিট হয়ে গেল, আবার সে নতুন চ্যানেল তৈরি করলো, আবার দেখা গেল ডিলিট হয়ে গেলো, এইভাবে যে কোনো রকমে হয়তো তার চ্যানেলটিকে সে দাঁড় করাতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এর জন্য বিভিন্ন ধরনের কিন্তু কারণ থাকতে পারে এবং দু একটা বিষয় আমরা সে সম্বন্ধে মানে তার কারণ নিয়ে আলোচনা করতে পারি। হয়তো মনে হতে পারে যে তার যে বারবার এই যে চ্যানেলগুলো নতুন নতুন ডিলিট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তিনি একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে পারেন যে যদি কখনো তার চ্যানেল আগে ডিলিট হয়ে গিয়ে থাকে এবং সে যদি সেই একই মোবাইল থেকে যদি বারবার চ্যানেল তৈরি করার চেষ্টা করে বা একই যদি মেল আইডি মাধ্যমে একই ডিভাইস থেকে চ্যানেল তৈরি করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম হতে পারে। কারণ ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন বলুন বা ইউটিউবের যে বিভিন্ন কারণে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা বলুন বা আপনার যদি কপিরাইট স্ট্রাইকের কারণে যদি চ্যানেল কোনো ডিলিট হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি যদি বারবার চ্যানেল তৈরিও করে থাকেন এবং একই ডিভাইস বা একই মেল আইডি আপনি ইউজ করছেন, কিন্তু সেক্ষেত্রে এই প্রবলেম অনেক সময় কিন্তু ঠিক হয় না। তো যদি আপনি সেক্ষেত্রে একটি কাজ করেন যে যদি আপনার বাড়িতে অন্য কোনো মোবাইল থাকে বা অন্য কোনো ফোন নাম্বার ইউজ করে এবং মেল আইডিটা টোটালি অন্য মেল আইডি ব্যবহার করে আপনি আবার নতুন চ্যানেল ক্রিয়েট করে দেখতে পারেন। এবং আপনি যদি আপনার ফেস ইউজ করে থাকেন, মানে আপনার যদি ভিডিওতে ফেস দেখিয়ে থাকেন বা আপনার ভয়েস দিয়ে যদি আপনি ভিডিওগুলো করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আবার প্রবলেম হওয়ার চান্স থাকতে পারে। কারণ ইউটিউবের সব কিছু কিন্তু আজকাল আপনারা জানেন যে এআই এর মাধ্যমে সব জিনিসের কিন্তু তারা চেক করে থাকে। কারণ এত বড় একটা বড় প্ল্যাটফর্মে সেখানে ম্যানুয়ালি সব কিছু জিনিস কিন্তু চেক করা সম্ভব না। তো যখন এআই এর মাধ্যমে এইসব জিনিসগুলো চেক হতে পারে, সেখানে খুবই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু নজরে আসে এবং তারা কিন্তু সহজেই বুঝতে পারে যে এটা আপনার ভয়েস, মানে আপনিই সেই ব্যক্তি যার চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছিল, সেখানে যদি আপনি আপনার ভয়েস ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে সেই ভয়েসকে আজকের ডেটেও আপনি যে ভয়েসটা দিয়ে আবার নতুন ভিডিও বানাচ্ছেন নতুন চ্যানেলে, সেটা কিন্তু অলরেডি তারা বুঝে নিতে পারবে এবং আপনার চ্যানেলটি কিন্তু আবার ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো সেক্ষেত্রে আপনার ভালো হয় আপনি আপনার ভয়েসটা ব্যবহার না করলেন, আপনি আপনার ডিভাইসটা চেঞ্জ করে অন্য মোবাইলে অন্য সিমের মাধ্যমে এবং অন্য মেল আইডি দিয়ে একদম নতুন করে অন্য নামে আপনি যদি আবার একটি চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তো সেক্ষেত্রে ভালো হয়। এবং তারপর যখন পরিস্থিতি বুঝে, কারণ ইনিশিয়ালি তখন আপনি যদি আবার ভয়েস দিতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেম প্রবলেম থাকবে। তো সেই জন্য ভয়েসটাকে অ্যাভয়েড করাই বেটার এবং নতুনভাবে একদম ফ্রেশভাবে সব কিছু জিনিস নতুন নিয়ে আপনার কিন্তু আবার চ্যানেল তৈরি করাটাই ভালো হবে। সেক্ষেত্রে এটাই করে দেখতে পারেন যে
এখান থেকে আপনি কতটা ফল পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই রকম নানান ধরনের আপডেট নিয়ে আমরা আসতে থাকি এবং আলোচনা করতে থাকি। এই ধরনের আপডেটস এবং তার যদি কোনো সমস্যা থাকে সেই নিয়েও আমরা আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটি যদি ডেসক্রিপশানে জানিয়ে দেন তাহলে চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।